নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগতম। তো তোমাদের জন্য একটি বড় আপডেট নিয়ে চলে এসেছি, একটি বিগ নিউজ। তো তোমাদের বিএসএফ ট্রেডসম্যান অবশেষে তোমাদের নিয়োগ প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। তো তোমাদের কিছুদিন আগেই বলেছিলাম যে তোমাদের বিএসএফ ট্রেডসম্যানের এই জুলাইয়ের শেষের দিকেই তোমাদের বিএসএফ ট্রেডসম্যানের ভ্যাকেন্সি বেরোবে, কিন্তু অবশেষে তোমাদের সেটা বেরিয়েও গেছে, তোমাদের বিএসএফ ট্রেডসম্যানের ভ্যাকেন্সি। তো তোমাদের এখানে টোটাল পোস্ট রয়েছে তোমাদের ৩,৫৮৮। তোমাদের এখানে ৩,৫৮৮টা তোমাদের পোস্ট রয়েছে। এবং তোমাদের এখানে কিন্তু সিম্পল মাধ্যমিক পাস, মানে তুমি যদি সিম্পল মাধ্যমিক পাস হয়ে থাকো তুমি এখানে অ্যাপ্লাইটি করতে পারবে। তো তোমার এখানে বলে দিই, অ্যাপ্লাই ডেট কিন্তু তোমাদের এখানে তোমাদের এখনও কিন্তু শর্ট নোটিশটা তোমাদের জারি হয়েছে, কিন্তু এখনও কিন্তু বলেনি। তোমাদের শর্ট নোটিশটা দেখিয়ে দিই। তো তোমাদের ওই যে তোমাদের অ্যাপ্লাই ডেট, কবে তোমাদের অ্যাপ্লাই ডেটটা শুরু হবে সেটাই তোমাদের আজকে ভিডিওর মাধ্যমে জানাবো। তো তোমাদের অনেক ভিডিওতে দেখবে তোমাদের কিন্তু এখনো অ্যাপ্লাই ডেট দেয়নি, সেখানে তোমরা জানতে পারোনি। তো তোমাদের আমি আজকে অ্যাপ্লাই ডেটটি জানাবো, কবে তোমাদের অ্যাপ্লাইটি শুরু হবে এবং অ্যাপ্লাই প্রসেসটি কবে থেকে তোমাদের ওপেন হবে, তো সেটা তোমাদের বলে দিই। তো সবার আগে তোমরা দেখে নাও এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে এবং কি কি পোস্ট রয়েছে, এবং এখানে এজ তোমার এখানে কত চেয়েছে এবং ফিস কত চেয়েছে সব কিছু তোমরা এখানে দেখে নাও। তো তোমাদের বলে দিই এখানে তোমাদের পোস্ট কি কি রয়েছে, মানে তোমাদের কি কি পোস্ট রয়েছে সেটা তোমরা এখানে দেখে নাও। তো তোমাদের পোস্ট রয়েছে টোটাল তোমাদের 15 ধরনের তোমাদের এখানে পোস্ট রয়েছে। তো টোটাল 15টা তোমাদের পোস্ট রয়েছে। তো অনেক তোমাদের পোস্ট আছে, কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। হ্যাঁ, তোমাদের বলে দিই সব থেকে বেশি তোমাদের পোস্ট রয়েছে, মানে সব থেকে বেশি তোমাদের রয়েছে এই কুকে, মানে কুকে তোমাদের সব থেকে বেশি পোস্ট রয়েছে। 1,500 সামথিং এরকম কিছু তোমাদের কুকে পোস্ট রয়েছে। মোট তোমাদের সব থেকে বেশি কুকেই পোস্ট রয়েছে। এবং তোমাদের এখানে আছে কবিলিয়ার, টেলার, কার্পেন্টার, হ্যাঁ, তারপরে পেন্টার, ইলেকট্রিশিয়ান, বারবার, সুইপার, অনেক ধরনের তোমাদের এখানে পোস্ট রয়েছে। তোমাদের এখানে কুক, হ্যাঁ, ওয়েটার, তারপরে ওয়েটার, কার্পেন্টার, মানে বিভিন্ন ধরনের তোমাদের এখানে 15টি পোস্ট রয়েছে। এবার তোমাদের বলে দিই, এবার এই সমস্ত তোমাদের পোস্টের জন্য তোমরা যদি সিম্পল মাধ্যমিক পাস করে থাকো, এখানে কোয়ালিফিকেশনটা বলে দিই, সিম্পল যদি তোমরা 10th পাস করে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাইটি করতে পারবে। এবং তোমাদের এই যে 3টা পোস্ট দেখছো না, এই 3টা পোস্ট মানে তোমাদের কুক, ওয়েটার আর ওয়েটার হচ্ছে তোমাদের এই যে 3টা পোস্ট দেখছো, হ্যাঁ, এই 3টা পোস্টের ক্ষেত্রে তোমাদের NSQF লেভেল 1 এর সার্টিফিকেটটি লাগবে। মানে 3টাতে অ্যাপ্লাই করতে গেলে, 3টা পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে গেলে NSQF লেভেল 1 এর সার্টিফিকেটটা লাগবে। হ্যাঁ, তোমাদের কিন্তু আগের ভিডিওতে আমি অবশ্যই বলে দিয়েছিলাম যে NSQF সার্টিফিকেটটা বার করে নাও, কারণ এটা প্রত্যেকটা ট্রেডের জন্য তোমাদের এই যে সার্টিফিকেটটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এই সার্টিফিকেটটায় তোমাদের প্রত্যেকটা স্টেটের জন্যই ভ্যাকেন্সি থাকছে এবং এটাই ভ্যাকেন্সিতে এটাই লাগছে এই সার্টিফিকেটটা। তাই তোমাদের বলবো অতি অবশ্যই তোমাদের সার্টিফিকেটটা বার করে নাও। তোমাদের কিন্তু অনেক সময় আছে বার করার জন্য, এবং এই সময় তোমরা বারটা করে নাও। কারণ তোমাদের অ্যাপ্লাই করার সময় কিন্তু NSQF সার্টিফিকেটটা তোমাদের চাইবেই না, তোমাদের লাগবে কখন, যখন তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাবে তখনই তোমাদের NSQF সার্টিফিকেটটা লাগবে। হ্যাঁ, তবে অবশ্যই এটা একটা তোমাদের ভালো ইনস্টিটিউট থেকে কিন্তু করাবে, না হলে তোমাদের অনেকেই আছে এই NSQF সার্টিফিকেট ওই এমনি যে কোনো একটা ইনস্টিটিউট থেকে বানিয়ে নিল, এবার সেটা ফেক না রিয়েল সেটা জানলো না, এবার বানিয়ে নিল, তারপরে কি হলো তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় রিজেক্ট করে দিল, তখন কিন্তু তোমরা সমস্যায় পড়ে যাবে। এই জন্য বলছি সবার আগে একটা ভালো ইনস্টিটিউট থেকে তোমরা NSQF লেভেল 1 এর সার্টিফিকেটটি তোমরা বার করবে। তো তোমাদের এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তবে বলে দিই যাদের কিন্তু NSQF লেভেল 1 সার্টিফিকেট নেই তারা এই যে 12টা পোস্ট আছে না, এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে 10th পাসে, কিন্তু এই 3টার জন্য তোমাদের NSQF লেভেল 1 সার্টিফিকেটটা লাগবে। ঠিক আছে, তো তোমাদের এবার ভ্যাকেন্সিও তোমাদের বলেই দিলাম। টোটাল তোমাদের ভ্যাকেন্সি আছে 3,588টি। ঠিক আছে, এবার তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি আছে সেটা বলে দিই। তো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে, তোমাদের সবার প্রথম হবে এক্সাম, তারপরে তোমাদের ফিজিক্যাল, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে তোমাদের ট্রেড টেস্ট, তারপরে তোমাদের মেডিকেল, তারপরে তোমাদের জয়েনিং। হ্যাঁ, তোমাদের বলে দিই এখানে কিন্তু মানে সবগুলো পোস্টের জন্য ট্রেড টেস্ট তোমাদের হবে না। এবার যে পোস্টের জন্য তোমাদের NSQF সার্টিফিকেট লাগছে, মানে এই NSQF লেভেল 1 সার্টিফিকেট মানে তোমাদের অভিজ্ঞতার সার্টিফিকেট, মানে তোমাদের এই কাজের বিষয়ে অভিজ্ঞতা আছে, এর জন্য তোমাদের এই সার্টিফিকেটটা লাগে। এবার বলে দিই তোমাদের
এখানে মানে ট্রেড টেস্টটা কিন্তু বাকি যেগুলো তোমাদের পোস্ট রয়েছে এই 3টা বাদে সেগুলো কিন্তু তোমাদের হবে। তো এবার বলে দিই তোমাদের এখানে ফিজিক্যালে কি কি থাকছে সেটা দেখে নাও। তো এখানে ফিজিক্যালে থাকছে তোমাদের হাইট, মানে কত হাইট নিচ্ছে, এবং তারপরে থাকছে চেস্ট। তো তোমাদের হাইটটা আগে বলে দিই। হাইট নিচ্ছে মেলদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে তোমাদের 165 সেমি, এবং মহিলা ফিমেলদের ক্ষেত্রে লিখছে 155 সেমি। এবং চেস্ট কি লিখছে সেটা দেখে নাও। তো তোমাদের পুরুষদের ক্ষেত্রে তোমাদের চেস্ট নিচ্ছে 75 থেকে 80 সেমি, মানে তোমাদের নর্মালি তোমাদের 75 তোমাদের সেমি মানে চেস্ট থাকতে হবে, এবং ফুলিয়ে তোমাদের 5 সেন্টিমিটার দেখাতে হবে। তো এটা তোমার পুরুষদের জন্য লাগছে, এবং মহিলাদের জন্য তো কোনো চেস্ট এখানে লাগেই না। তো তোমাদের বলে দিই এখানে এজ লিমিট কত চেয়েছে সেটা দেখে নাও। এখানে তোমাদের এজ চেয়েছে সিম্পল, যদি তোমরা 18 থেকে 25 বছর বয়সের মধ্যে হয়ে থাকো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে এসসি এসটি ওবিসি মানে তোমাদের এখানে সবাই কিন্তু এখানে বয়সের রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, তো তোমাদের এজ কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগছে সেটা দেখে নাও। তো অ্যাপ্লাই ফিটা তোমাদের লাগছে ইউআর ওবিসির জন্য 100 টাকা, এবং এসসি এসটি ফিমেলদের জন্য এখানে কোনো রকম কোনো ফিস পেমেন্ট করতে হবে না। তো তোমাদের বলে দিই, তো তোমাদের হচ্ছে এখানে স্যালারিটা কি থাকছে তোমরা দেখে নাও। তো এখানে তোমাদের স্যালারি থাকছে কিন্তু 21,700 তোমাদের বেসিক পে। তো তোমাদের এখানে 69,100 পর্যন্ত তোমাদের স্যালারিটা কিন্তু বাড়বে। তো তোমাদের কিন্তু এটা বেসিক পে 21,700, মানে তোমরা লেভেল 1 অনুযায়ী এখানে তোমরা স্টার্টিং স্যালারি পেয়ে যাবে 35,600 প্লাস, মানে তোমরা 35,000 এখানে স্টার্টিং স্যালারি তোমরা পেয়ে যাবে। তোমাদের বলে দিই তাহলে এখানে তোমাদের যেটা মূল ইম্পর্টেন্ট, মানে তোমাদের যেটা অ্যাপ্লাইটা কবে শুরু হবে, মানে তোমাদের তো শর্ট নোটিশ জারি হয়ে গেছে এবং তোমাদের দেখিয়েও দিলাম। তো তোমাদের এখানে বিষয়টা হচ্ছে অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে, মানে স্টার্ট হচ্ছে। তো তোমাদের বলে দিই তোমাদের 25 জুলাই মানে এই মাসের 25 তারিখ তোমাদের কিন্তু অ্যাপ্লাইটি শুরু হবে, মানে তোমাদের অ্যাপ্লাইটি তোমাদের শুরু হবে 26 জুলাই, মানে 25 জুলাই তোমাদের কি করবে, তোমাদের নোটিশটি জারি করে দেবে। 25 জুলাই তোমাদের নোটিশটি জারি করবে, এবং 26 জুলাই থেকে মানে এই মাসের আর কিছুদিন পরেই 26 জুলাই থেকে তোমাদের অ্যাপ্লাইটি শুরু হয়ে যাবে। তো তোমরা সিলেকশন প্রসেস সব কিছুই তো দেখে নিলে। এবার তোমাদের বলবো যারা যারা তোমরা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই এনএসকিউ সার্টিফিকেটটা কিন্তু বার করে নাও, কারণ এটা প্রত্যেকটা ট্রেডের জন্য কিন্তু লাগছে, তাই এটা বার করে নেবে। তো আজকে ইনফরমেশনটা ছিল এই পর্যন্ত। আর হ্যাঁ, অবশ্যই যখনই কিন্তু নোটিফিকেশন আউট হবে মানে 26 জুলাই তখন অ্যাপ্লিকেশনটা শুরু হবে, মানে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো তোমাদের সবার আগে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো আজকের জন্য এতটাই।